সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না। সিংহ রাশির মধ্যে রয়েছে জয়লাভের প্রবণতা। 2026 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর হরোস্কোপ, সিংহ রাশির গোল্ডেন পিরিয়ড শুরু। ভাগ্য বদলাতে চলেছে সিংহ রাশির। এবার শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর যোগ, মহাশক্তি রাজযোগ শুরু হচ্ছে সিংহ রাশির জীবনে। রোনাধোনা বন্ধ করুন বন্ধুরা, মহা বড় দানের সময় এসেছে। শনির বড় রায় আসছে আপনার পক্ষে। গুরুগ্রহ বৃহস্পতি, শুক্র, সূর্য, মঙ্গল এবং চন্দ্রমাও সিংহ রাশির জীবনে উচ্চভাবে পরিবর্তন আনছে। ভাগ্যের সবচেয়ে বড় রহস্য খুলবে ছাপ্পর ফরকে, ধন সম্পদ প্রতিপত্তি বাড়বে সিংহ রাশির জন্য। তাই ধনবর্ষণ শুরু, খুশির ফোন কল তাই আসতে চলেছে। যা শুনে দুধ কা দুধ পানি কা পানি হিসাব আলাদা হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর হতে যাচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর এই সিংহ রাশির জীবনে। দীর্ঘদিন ধরে শনির ঢাইয়া ও মৃত্যু সমান দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পর এরপরে দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য, মঙ্গল এবং শনি মহারাজ প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে। এক সোনালী অধ্যায় শুরু হচ্ছে। বিজয়ের মালা গলায় পড়বে। এরপর স্বপ্ন পূরণ হবে সিংহ রাশির। মহাবিশ্বের বার্তা তাই প্রাপ্তি করতে পারবেন। ভয়ঙ্কর মহা বিপর্যয় ঘটতে চলেছে 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট থেকে আগামী 29শে আগস্ট, 30শে আগস্ট, 31শে আগস্ট কিংবা 15ই সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে ভয়ঙ্কর মহা বিপর্যয় ঘটতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে। তাই এতদিনের সিংহ রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিনের ধৈর্যের পরীক্ষা শেষ। এবারে পরিণামের শুভ সময় শুরু। আপনার লগ্নেও তৈরি হচ্ছে ঐতিহাসিক ত্রিগ্রহী যোগ। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 17ই আগস্ট 2026, 18ই আগস্ট 2026 এবং 19শে আগস্ট 2026 থেকে আগামী 31শে আগস্ট 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট থেকে আগামী 21শে আগস্ট, 22শে আগস্ট, 23শে আগস্ট সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং অষ্টমে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে সিংহ রাশির নবমভাবে। বন্ধুরা, এতদিন ধরে সিংহ রাশির সপ্তম ও অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হয়েছে। সম্পূর্ণ 2026 সাল জুড়েই স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা সৃষ্টি হয়েছিল, চলছিল অষ্টমের শনি থাকার কারণে ঢাইয়া। তবে সিংহ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট থেকে আগামী 25শে আগস্ট, 26শে আগস্ট, 27শে আগস্ট সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে সিংহ রাশির নবমে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আগস্ট থেকে সেপ্টেম্বর হরোস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বুধ ও শুক্রের পক্ষ থেকে। 16ই আগস্ট 2026 বাংলার 30শে শ্রাবণ রবিবার বিকেল 3:45 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে সংহারকর্তা বুধ ও তার পালক পিতা শুক্রের মহা সংযোগ ঘটছে সিংহ রাশির নবমভাবে, যার ফলে নতুন উপার্জনের রাস্তা খুলে যাবে। জমি, বাড়ি, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে এক বড় সুযোগ। কর্মক্ষেত্রে আসবে দারুণ সাফল্য ও আর্থিক প্রাপ্তির যোগ। কোর্টের বা বিচারকের বড় রায়ে আজ থেকেই বদলে যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আজ থেকে শুভ সময় শুরু হচ্ছে। যেহেতু বুধ ও শুক্র সিংহ রাশির সাপেক্ষে নবমে প্রবেশ করছে, এই বুধ শুক্র হলো সিংহ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই বুধ ও শুক্রের সিংহ রাশির নবমে ভাগ্যস্থানে প্রবেশের ফলে সিংহ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি বা লিও রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 16ই আগস্ট 2026 রবিবার বিকেল 3:59 থেকে 17ই আগস্ট 2026 সোমবার ভোর রাত 3টে সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের তৃতীয় ঘরে শুক্র ও মঙ্গলের কৃপা দৃষ্টি পড়তে চলেছে, যার প্রভাবে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করতে পারবেন। কোনো কিছু ওয়েটিং লিস্টে যারা আটকে ছিলেন তারা সেই জায়গা থেকে মুক্তি পাবেন। আছে মামলায় একাধিক জয়লাভ, সম্পত্তি প্রাপ্তিতে রাজযোগ, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বিরাট সাফল্য আসতে চলেছে। পুরো দুনিয়া এরপর আপনার সামনে মাথা নত করবে।
করবে। হনুমানজি দিতে চলেছেন সিংহ রাশি হিসাবে বড় সংকেত, আপনার জীবনে নতুন ঘটনা শুরু হতে যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর ঘরে তালা লাগাতে হবে। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব ইউনিভার্স এরপর সিংহ রাশির মানুষদিকে একে একে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশির বাড়িতে আসবে দেবতার আশীর্বাদ। সিংহ রাশি, এই ঘটনাটি আপনাকে এরপর একে একে হতবাক করবে। পুনর্মিলন ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনার জীবনে আর খুশির ঠিকানা থাকবে না। আজ থেকেই পরিবারে 5টি ভয়ঙ্কর খুশির খবর আসছে, অনেক বড় প্রবঞ্চক হতে যাচ্ছে। ভাগ্য বদলের আগে এমন সংকেত মিলতে চলেছে, কর্ম ও আয়ের দিশা বদলাবে। সৃষ্টি হচ্ছে সিংহ রাশিতে শিব যোগ। 16ই আগস্ট 2026 রবিবার বিকেল 4:31 থেকে 17ই আগস্ট 2026 সোমবার সকাল 10টা সময়কালের মধ্যে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে একাদশ ভাব হচ্ছে শক্তিশালী। প্রবেশ করছে শুক্র সূর্যের তাণ্ডব, বাড়বে মান সম্মান, সৃষ্টি হবে পরম রাজযোগ, আয়ের একাধিক পথ খুলে যাবে। দীর্ঘদিনের মনে জমা স্বপ্ন একে একে পূরণ হবে। ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, আজ থেকে তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন থেকে যে পরিবর্তন সিংহ রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস সিংহ রাশি বা লিও রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যায়। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ মহাবিশ্ব। সিংহ রাশি হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 16ই আগস্ট 2026 রবিবার বিকেল 5:10 থেকে 17ই আগস্ট 2026 সোমবার মধ্যরাত 1:35 AM সময়কালের মধ্যে মহাবিশ্ব সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের দীর্ঘদিনের দুঃখ কষ্ট যন্ত্রণার একে একে মিটিয়ে দেবে। এই সময়কালের মধ্যে সিংহ রাশির স্বক্ষেত্রে রবি তথা সূর্যের তেজ বাড়ছে, হবে বিপুল ধনলাভ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আপনাকে এরপর ব্যাংকে যেতে হবে, সফলতা আসবে আকাশ ছোঁয়া, যোগাযোগ বাড়বে, তার সাথে সাথেই বাড়বে সিংহ রাশির পরাক্রম ভাব। দেবী মায়ের চরণ এবার আপনার বাড়িতে পড়তে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ রাত থেকেই মহাবিশ্ব তোমার জীবনে বছরের পর বছর ধরে চলে আসা দীর্ঘস্থায়ী কষ্ট থেকে মুক্তির পথ দেখাবে। দিনের পর দিন তুমি যে নিঃশব্দে কেঁদেছো, পুড়েছো, কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, আজ রাত থেকেই মহাবিশ্ব তোমাকে তার পরম মমতায় বুকে টেনে নিয়ে তোমাকে সুখ শান্তি ও সাফল্যের পথ দেখাবে। তোমার বুকের ভিতর জমে থাকা নীরব হাহাকার আজ এক স্বর্ণময় যাত্রা হতে চলেছে। মহাবিশ্বের গোপন সংকেত এবার প্রাপ্তি করতে পারবেন। প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গাতেও আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। বন্ধুরা, আপনার ভালোবাসার মানুষটি এবার প্রতিটি মুহূর্তে আপনার জন্য ভীষণভাবে অপেক্ষা করবে, আপনাকে ভীষণভাবে কাছে পাওয়ার জন্য তর পাবে। যে আপনাকে ছেড়ে এতদিন চলে গিয়েছিল, সে তার ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় ফিরে আসতে চাইবে। আপনার কথা মনে করে মুচকি হাসি দিচ্ছে। ভাঙা সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে। জন্ম জন্মান্তরের সঙ্গী মিলবে পর প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় আসছে শুভ পরিবর্তন। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। 17ই আগস্ট 2026 সোমবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ভাগ্য বদলের মহা রাজযোগ শুরু হচ্ছে। ঠিক এই সময়কালের মধ্যেই কলিযুগের রাজা শনিদেব পরাক্রম ভাব তথা শুভভাবে দৃষ্টি দিচ্ছে। তাই সিংহ রাশির ব্যক্তিত্বের তেজ বৃদ্ধি পাবে পার্সোনালিটি, থাকবে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সুযোগ, হবে বুদ্ধি বলে মহা ধনযোগ, সঞ্চয় ও আমানত অর্থে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার ঘটতে চলেছে 3টি বড় ঝটকা লাগা ঘটনা। কলিজায় সাহস থাকলে তবেই ভিডিওটি দেখুন। জয়ের মালা এরপর গলায় পড়তে চলেছে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন এবার প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো একে একে প্রাণ ফিরে পেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। সিংহ রাশি, এবার মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে। আপনার জীবন বদলে দেবে 3টি ভয়ানক ঘটনা। ঈশ্বরের
অপূর্ব খেলা শুরু হয়েছে, শুনে আনন্দে কেঁদে ফেলবেন। ভাগ্য পরিবর্তনের বড় সংকেত আসছে। এবার আনন্দে খাওয়া দাওয়া ভুলে যাবেন। এবার বদলে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের পুরো জীবন। সিংহ রাশির ঘরে বসবে বড় পঞ্চায়েত সভা, এক ফয়সলায় সবাইকে অবাক করে দেবে। তিনটি বড় তুফানি খবর আসছে, আর কেউ আটকাতে পারবে না। সমস্ত কাজ ছেড়ে তাই ভিডিওটি দেখুন, কেননা সিংহ রাশির রাজ সিংহাসনে বসার জন্য প্রস্তুত হতে হবে। তৈরি হয়ে যাও সিংহ রাশি, তৈরি হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বপ্নের সাম্রাজ্য। এবার শুরু হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। দুঃখের দিন শেষ, তাই রোনা ধোনা বন্ধ করুন বন্ধুরা। এবার শুরু হবে সুখের দিন। মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি ইচ্ছা একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মূলত শত্রুতার জায়গায় শুভ পরিবর্তন আসছে। শত্রুদিকে ধ্বংস করে, শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। এতদিন ধরে শত্রুরা তোমার যে মৃত্যুর মালা জপেছিল, এরপর সেই সমস্ত শত্রুদের খেলা একে একে শেষ হতে যাচ্ছে। তোমার শত্রুর শেষ নিঃশ্বাসের সময় শুরু হয়েছে। বড় রহস্য সামনে আসবে। শত্রু তোমার সামনে জোরহাত করে ক্ষমা চাইবে। শনিদেবের কপাল জ্বলে উঠেছে, তাই সিংহ রাশির পক্ষে শুভ সময় আসছে। শত্রুর চোখের জল আর থামবে না। তোমার দুশ্মন বা শত্রুর পুরো পরিবারকে পথে বসতে হবে। ভয়ঙ্কর ঝটকা লাগতে চলেছে। পৃথিবীতে আর কেউ তোমাকে হারাতে পারবে না। শত্রুর চাল এবার তার উপরেই ভারী পড়তে চলেছে। অন্যদিকে ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ 33 কোটি দেব দেবীর আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন, যার ফলে আপনার সমস্ত প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 17 আগস্ট 2026 সোমবার দুপুর 12:15 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে চন্দ্র ও কেতুর অর্ধকেন্দ্র যোগ তৈরি হচ্ছে। এবার হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে পরিবার কেরিয়ারের জায়গায় আসছে বড় সাফল্য। স্বাস্থ্যক্ষেত্রে আসছে একাধিক উন্নতি। আছে জটিল রোগ থেকে মুক্তি, পাবেন সঠিক চিকিৎসার পথ, পাবেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বড় প্রমোশন। ঠিক এই সময়কালের মধ্যেই শনিদেবের আশীর্বাদ এবং গ্রহগতির এই পরিবর্তন, যা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সুসংবাদ বয়ে নিয়ে আসবে আপনাদের জীবনে। মূলত কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এবার অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় বা ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে চলে গিয়েছিল, সেই জায়গায় সম্পর্কগুলি নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো কালেক্টর আপনার বাড়ি আসবে, আপনার কাজকে স্বীকৃতি দেবে, আপনার প্রতিভাকে স্বীকৃতি দেবে। কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, প্রমোশন প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য বদলের সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ সুযোগ আসছে। কলিযুগের রাজা শনিদেব পরাক্রম ভাব তথা শুভভাবে প্রবেশ করছে সিংহ রাশিতে। অন্যদিকে সিংহ রাশির অষ্টম ভাবের শনিও যাচ্ছে বকরি, যার প্রভাবে প্রপার্টি এবং অর্থ লাভের জায়গায় আসছে শুভ পরিবর্তন। চাকরির সংকট কাটিয়ে আর্থিক ও পারিবারিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এতদিন জীবনে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হারিয়ে যাননি। তাই এই অবস্থা থেকেই পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। মূলত যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ সুযোগ আসছে। অনেক হয়তো কাউকে কথা দিয়েছেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। 16 আগস্ট 2026 রবিবার সন্ধ্যা 7:15 থেকে 17 আগস্ট 2026 সোমবার ভোর রাত 4:55 AM সময়কালের মধ্যে লক্ষ্মীনারায়ণের কৃপা পড়তে চলেছে। তাই আজ রাত থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একের পর এক লক্ষ্মীনারায়ণের কৃপা পড়বে। 17 আগস্ট, 18 আগস্ট, 19 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2026 পরিবারের দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্যের অবসান করবে এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবেই। যাদের গাইনো সমস্যা চলছিল, সেগুলি একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সৃষ্টি হচ্ছে ধনু লাভ যোগ। 17 আগস্ট 2026 সোমবার দুপুর 2:45 থেকে 18 আগস্ট 2026 মঙ্গলবার ভোর রাত 3টে সময়কালের মধ্যে, যা আপনার এই মঙ্গল এবং শুক্রকে কৃপা দৃষ্টি ফেলতে চলেছে। ফলে 18 আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট থেকে আগামী 27 আগস্ট সময়কালের মধ্যে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর আগমনে পরিবারের দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা একে একে দূর হয়ে যাবে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে। যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। সিংহ রাশির কিছু প্রতিকার। যেই সমস্ত সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক সমস্যা বারংবার চলে আসছে, টাকা পয়সা জমাতে পারছে না, ইনকামের সমস্যা চলছে, তাদের জন্মছকে শনি কিন্তু পীড়িত হচ্ছে। তাই প্রতি মাসে যে কোনো একটি করে শনিবারে নিরামিষ খান, শনি মন্দিরে পূজা দিন। চাকরি প্রাপ্তিতে সমস্যা, ব্যবসায় সমস্যা চললে শনি মন্দিরে বা যে কোনো মন্দিরে গিয়ে মাঙ্গলিক যোগ রাশিচক্রে চললে মঙ্গল পীড়িত রয়েছে, তাই রক্তপ্রবাল পাথর পড়ুন। ধন্যবাদ।